নমস্কার বন্ধুরা, আমি দীপালি রক্ষিত বাঙালি ভুরিভোজে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো ডিমের পোস্ত। ডিম পোস্ত করবার জন্য আমার লাগবে ডিম সেদ্ধ করে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো, জিরের গুঁড়ো, পোস্ত বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তেল আর একটু আলাদা করে তেল। আর লাগবে আমার হচ্ছে লবঙ্গ 3টে, শুকনো লঙ্কা 1টা, গোলমরিচ 2টো আর দারচিনি। ডিমে একটু সামান্য হলুদ নুন মাখিয়ে নেব। প্রথমে একটু মাখিয়ে নেবেন, জল দিয়ে একটু করে দেবেন, তাহলে কুসুমটা বেরিয়ে আসবে না। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু সরষের তেল দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলো একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, আমি এবার এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। আদা দিলাম, আমার মিক্সার গ্রাইন্ডিং হবে বলে আমি গোটা গোটাই দিলাম। রসুন দিলাম, লাল হয়ে এসছে, এবার আমি টমেটোটা দিব। টমেটো খুব ভালো হবে, আমি সামান্য নুন দিচ্ছি। এটা নামিয়ে রাখবো, ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডিং করবো। পেঁয়াজ টমেটো ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি একটা মিক্সারে এবার গ্রাইন্ডার করবো। আমার গ্রাইন্ডার করা হয়ে গেছে, এবার আমি কড়াইতে চাপাবো। ওই কড়াইতেই একটু তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, এবার কিছু পেঁয়াজ রেখেছিলাম আলাদা, সেই পেঁয়াজটা দিয়ে দিই। আদা রসুন কিন্তু আমি আগেই গ্রাইন্ডারে করে নিয়েছি টমেটোর সঙ্গে পেঁয়াজের সাথে। আমি দেবো হলুদ, জিরের গুঁড়ো, নুন স্বাদ মতো, কাঁচা লঙ্কা বাটা, ভাজা হয়ে এসছে। এবারে আমি যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন গ্রাইন্ডার করে রেখেছিলাম ওই মশলাটা দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে রাখবো। এবারে দিব পোস্ত।
সামান্য একটু জল দেবো, মশলাটা ধুয়ে দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে, তাই দেওয়া হবে। মশলা ভাজা হয়ে এসছে, এই দেখুন একটু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য একটু জল দেবো, আমি এটা বেশি ঝোল করবো না। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে। আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেবো। আচ্ছা, তেল দিয়ে দেবো। ধনে পাতা কুচি দেবো। আমার ডিম পোস্ত দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। ডিমের পোস্ত রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।